না দেখো ময়ূক, মমতা ব্যানার্জির রাজনীতি বরাবরই খুব ইনস্টিংক্টিভ রাজনীতি। মানে হার্দিক পান্ডিয়া যেরকম যে সময় টিটস অ্যান্ড বিটস প্লেয়ার, মমতা ব্যানার্জির রাজনীতিটাই সেরকম। কারণ রামনবমীর এই ছুটিটা নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে রাজনীতি কোথা থেকে এলো? আমি বলছি আউট অ্যান্ড আউট ধর্ম। অবশ্যই রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই রাজনীতি করছেন। এটা নিয়ে বলার কোনো দ্বিমত নেই যে এটা অবশ্যই রাজনীতি করছেন। এবার রাজনীতি এই কারণেই করছেন কারণ তিনি বুঝেছেন যে গত 10 বছর ধরে তারই বর্ণিত দুধেল গাইদের দিয়ে এইখানে একটা একাংশের মানুষের মনে যে ক্ষোভ তৈরি করেছেন, সেই ক্ষোভটা বেসিক্যালি এখন প্রশমিত করার চেষ্টা করছেন। সেটাই মমতা ব্যানার্জি এই মুহূর্তে চাইছেন। এটা ভোটের গিমিক। মমতা ব্যানার্জি বরাবরই ভোটের গিমিক এরকম দিয়ে থাকেন। এরকম এটা নিয়ে আমি কিছু নতুন কিছু দেখছি না এটাতে। প্রশ্নটা হচ্ছে যে মহিলা শ্রীরাম শুনলে, জয় শ্রীরাম শুনলে তার ডেরোগেটরি মনে হয়, সেটা মনে হয় তার ডিগনিটির বিরোধী, সেই মহিলাই কিন্তু তারপরে যখন এই মহিলাই যখন রামনবমীর শ্রীরাম প্রাণ প্রতিষ্ঠার দিন যখন অপমান করেছেন, যখন পরিষ্কারভাবে ছুটি দেননি, আজকে রামনবমী বলেনি ছুটি দেননি, সারা ভারতবর্ষে ছুটি দেওয়া হয়েছিল, ছুটি দেন। আজকে রামনবমীর দিন ছুটিটা দেওয়া হচ্ছে এই কারণে, কারণ এটা হচ্ছে বেসিক্যালি একটা রাজনৈতিক গিমিক, এর বাইরে কিছু নয়। এটা রাজনৈতিক গিমিক, এর বাইরে কিছু নয়। আমি আজকে বলছি যে রামধনুটা রংধনু হয়েছিল কেন? আজকে আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে জিজ্ঞেস করছি, আজকে তিনি রংধনু পাল্টে আবার রামধনু করে দেবেন পাঠ্য বইতে? এই প্রশ্নটাও রাখতে চাই। ভাস্করদা আপনি দেখিনি কোথায় আমি আচ্ছা দেখেননি, ঠিক আছে আপনি মশাই কিছুই দেখেননি। আপনি দেবদূতের মতো মশাই কি বসে আছেন বলুন তো? আপনি কিছুই জানেন না, কিছুই দেখেননি। আচ্ছা আমাকে ভাস্কর একবার দেখুন আমি আপনাদেরকে থামাচ্ছি, তার কারণ তিনজন যদি একসাথে বলে তাহলে শোনা যায় না। আমি ভাস্করদা আপনার হয়েই কথা বলছি। ভাস্করদা আপনার হয়েই কথা বলছি। আমি জানি না আপনি কথা বলি। আপনারা যদি বিরক্ত করার থাকে তাহলে আপনি কথা বলুন। না কেউ কাউকে বিরক্ত করবে না, আমি পয়েন্টে জানার চেষ্টা করছি। কোন সরকার যদি কাউকে ছুটি দেয়, কোনো দিন ছুটি দেয়, সেটার উদ্দেশ্য কি হতে পারে তার জন্য আপনাদের বিশ্লেষণ আপনাদের কাছে। ভাস্করদা তার কারণ শুনে নিন। ভাস্করদা শুনে নিন। আপত্তি আছে বলে আপনাদের আপত্তি আছে। শুনে নিন। আরে সবকিছু দেই, ইতিপূজাতে ছুটি দিন, তাতে আপনি নিজে ছুটি দিলে আপনাদের আপত্তি আছে? না কেন কথাটা বলছি ভাস্করদা শুনে নিন, পয়েন্টটা শুনে নিন। কারণ অনেক দিন হয়েছে তো, এরপরে রাম নিয়ে আপনারও হয়তো জয় শ্রীরাম বলতে ইচ্ছা করবে। পয়েন্টটা হচ্ছে ভাস্করদা কেন এই ডিবেটটার প্রয়োজন হলো? রামনবমী 2023 সালে ডালখোলা এবং হাওড়াতে যে কাণ্ডটা ঘটানো হয়েছিল, যাদের ইসলামপুরে যাদের মাথা ফেটেছিল, তারপর এই রাজ্যে এনআইএ এসেছে, এই রাজ্যে এনআইএ তদন্ত করেছে, 16 জনকে অ্যারেস্ট করেছে। তারপরে আপনি এবছর ছুটিটা ঘোষণা করছেন, মানে ছুটি দেওয়া হয়েছে। তার মানে আপনি চিৎকার করে বলুন জয় শ্রীরামে কোনো আপত্তি নেই। জয় শ্রীরাম যেখানে সেখানে আমি মানে কথা বলবো। আরে জয় শ্রীরাম কি নিষিদ্ধ শব্দ? জয় শ্রীরাম কি কোনো পর্নোগ্রাফিক শব্দ? জয় শ্রীরাম কি কোনো নিষিদ্ধ রাত 11টার পরে বলার শব্দ? আপনি জয় শ্রীরাম বলতে পারছেন না। বাংলার মানুষ যারা রামনবমী পালন করে তাদের জন্য আপনি ছুটি ঘোষণা করছেন, আপনি জয় শ্রীরাম বলতে পারছেন না। আপনি ঈদের সাথে কম্পেয়ার করছেন। সেটা আমার কাছে ছুটির দিন একটা, তাতে আমার কাছে কি যায় আসে? ছোট করে 10 সেকেন্ড আমি তারপরে দেবাশিসদার কাছে যাব। 10 সেকেন্ড রাজর্ষি কি বলবেন? কিভাবে পালন করব সেটা আমার ব্যাপার। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার হওয়া উচিত ছিল। নবান্ন থেকে বা গভর্নর সিগনেচার নিয়ে কে বলেছে দীপাবলিতে আপনি শুনুন ভাস্করদা, দীপাবলিতে ছুটি না দিয়ে দেখান। আবারও বলছি, চ্যালেঞ্জ করছি, ভাস্কর সিনহা রায় চ্যালেঞ্জ করছি, দীপাবলিতে ছুটি না দিয়ে দেখান। কেন ছুটি দেবে না? সুতরাং ওইটা বলবেন না আপনাদের জন্য দীপাবলিতে ছুটি যাচ্ছে। রামনবমীতে তাহলে আপনি বলুন রামনবমী আপনার কালচার বলুন আপনি। আরে রামনবমী আমার কালচার, কি কালচার হবে না সেটা? আরে যে জিনিস আপনার কালচার নয় তার জন্য ছুটি দিচ্ছেন কেন?
রামনবমী যদি বাংলার কালচার না হয় তাহলে ছুটি দিচ্ছেন কেন? রামনবমী যদি বাংলার সংস্কৃতি না হয় তাহলে ছুটি দিচ্ছেন কেন? রামনবমী যদি বাংলায় ওতপ্রোতভাবে যুক্ত না থাকে ছুটি দিচ্ছেন কেন? রামনবমীর মিছিলে আপনারা বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল, সেই এক একটা করে প্রতিক্রিয়া শোনাবো। আপনারা বলেছিলেন রামনবমীর মিছিলে দুষ্কৃতিকারীরা থাকে, তাহলে ছুটি দিচ্ছেন কেন? তাহলে আরো বেশি করে দুষ্কৃতীরা আসে তার জন্য ছুটি দিচ্ছেন। তার মানে আরো বেশি করে যাতে দুষ্কৃতীরা আসে তার জন্য ছুটি দিচ্ছেন। রাজশ্রী, তারা বিজেপির যে মিছিল ময়ূকদা, আমি মনে করিয়ে দিতে চাই, ভাস্করদা ঠিক আছে, বলে শুনে নিন। ভাস্করদা ভুলে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভারত সেবাশ্রম সংঘকে দিয়ে যে ওরা আজকাল দাঙ্গা করে। তো কারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে করে আমার জানা নেই। আমি ভাস্করদাকে শুধু এইটুকু স্মরণ করি যে ব্রিটিশ আমলে রামনবমীতে ছুটি দেওয়া হতো এবং ঢাকা শহরে যে সশস্ত্র মিছিল হতো সেই মিছিল বন্ধ করিয়ে দিয়েছিল ব্রিটিশ সরকার। দাঁড়ান বলে দিচ্ছি, হ্যাঁ, তো সেটা অবিভাজিত বঙ্গপ্রদেশের অংশই ছিল। আমি শুধু একটা কথা বলে দিই, ভাস্করদা আজকে এখানে ঈদের কথা বলছেন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলতে শুনুন না ভাস্করদা, একটু শুনুন না, উনি ঈদের কথা বললেন তো, দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের সময় বক্তব্য রাখেন হিন্দি ভাষায়। সেটা কি আপনি ঠিক করবেন? কে কি ভাষায় কথা বলবে? বাংলাভাষী সংখ্যালঘু সম্প্রদায় আছে না, উর্দুভাষী, হিন্দি ভাষী সব আমি একবার চেষ্টা করব, আমি পিসিআর কে বলবো যে তৃণমূল কংগ্রেসের বেশ, আমি আবারও বলছি, সবাই গোটা বাংলায় এই মুহূর্তে কয়েক লক্ষ মানুষ দেখছে, ইউটিউবে দেখছে, আপনারা একে অপরের ওপর কথা বললে শোনা যাবে না। সুমন্ত্র, একে অপরের ওপরে কথা বললে তুমি যতই আবেগপ্রবণ হও, আগ্রাসী হও, তোমার কথা শোনা যাবে না। বেশ, হ্যাঁ, আচ্ছা, ভাস্কর বাবু বেশ, ধর্মান্ধ তো বেশ, তাহলে এরা কারা? এদেরকে গ্রেপ্তার করা উচিত। একবার শুনে নি বক্তব্যগুলো। যে কি এই প্রাণ প্রতিষ্ঠা করছে, এটা একটা অদ্ভুত ব্যাপার। তাকে একটা মন্দির নির্মাণ করে সেটাকে রাজনীতির মধ্যে ঢুকিয়ে দেওয়া, বিজেপির হাতে তো এছাড়া কিছু নেই, কারণ সে কোনো ডেভেলপমেন্ট দেয়নি সারা ভারতবর্ষ জুড়ে। রাজনীতির জায়গায় সমাজনীতি বা ধর্ম তার আলাদা জায়গায়, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার যে চেষ্টা কেন্দ্রীয় সরকার করছেন এবং অশুভ সময়ে অসমাপ্ত দেবস্থানে ওখানে রামলালাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, সেটা অধার্মিক। ওরা বলেছে রামকে বাড়ি দিচ্ছে, এত ক্ষমতা আমরা রামকে বাড়ি দিতে পারছি? মানে রাম বোধহয় বিপিএল, তাই না? আমরা বিপিএল এর কার্ডে বাড়ি দিচ্ছি, রামকেও আমরা বিপিএল এর কার্ডে বাড়ি দিচ্ছি। মন্দির বানান তাতে অসুবিধা নেই, কিন্তু যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরে সিঁড়িতে বসতে হবে, সেই জন্যই তৈরি হচ্ছে। কারণ চাকরি নেই তো, পড়াশোনা নেই, কি আছে, শিক্ষা নেই। কোথাও না কোথাও মন্দির হচ্ছে, মসজিদ হচ্ছে, গির্জা হচ্ছে, গুরুদ্বার হচ্ছে, রোজ ছুটি হবে। রাম মন্দির হচ্ছে, যারা করছেন তাদের ধন্যবাদ, মানে তাদের শুভেচ্ছা, কিন্তু তার জন্য ছুটি কেন? মানুষের কোনো ইন্টারেস্টই নেই।